সম্মানিত ফুচ্ছা ইউনিয়নবাসী, আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা 2 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুল করিম। আমরা হুজুরের পক্ষে আপনাদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট এবং দোয়া চাই। দাঁড়িপাল্লা মার্কায় ভোট এই জন্য চাই কারণ বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে মানবিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। যদি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের দেশে যত রকমের অপরাধ রয়েছে সকল অপরাধগুলি বন্ধ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটা বিষয় আমরা অবগত করতে চাই। আগামী নির্বাচন হবে আলিফের মতো সোজা। কিসের মতো? যেই নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আলিফ যেমন সোজা, কাজ যদি পাকা করতে চায় সে ভেঙে যাবে। কারণ হইল যে বন্ধুরা আমাদেরকে বাঁকা চোখ দেখায় তারা 1978 সালে যখন এই দেশে তারা রাজনৈতিক দল গঠন করছে তাদের অধিকাংশ সদস্য ছিল এই দেশের যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী। তারা 91 সালে আমাদের নিঃস্বার্থ সমর্থন নিয়ে যখন সরকার গঠন করছে 1 বছরের মাথায় আমাদের নেতা অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করছে। ছাত্র শিবিরের পরে 80-র উপরে ছাত্রকে তারা হত্যা করছে। 1996 সালে মাগুরাতে নির্বাচন হয়েছে, এককভাবে নির্বাচন করছে। তারপরে সারা বাংলাদেশে কোন দল যায় নাই, এককভাবে নির্বাচন করে ক্ষমতার স্বপ্ন দেখছিল 5 বছর 15 দিনের মাথায় চলে গেছে। তারা এখনো আমাদেরকে ভয় দেখায়। 2001 সালে এই দেশের আলেম ওলামা, এই দেশের পীর মাশায়েখ, এই দেশের সকল তৌহিদি জনতার সমর্থন নিয়ে যখন তারা ক্ষমতায় ছিল তখন আমাদেরও 2 জন মন্ত্রী ছিল। আমাদের 2 জন মন্ত্রীর 1 পয়সার দুর্নীতি ছিল না। আর তাদের দুর্নীতির বোঝা মাথায় নিয়ে তারা এখনো সেই বোঝা বহন করতেছে। আমরা জামাত ইসলামী আমরা আগামীতে ইনশাআল্লাহ এই দেশের সরকার গঠন করব। কারণ হইল এই দেশের মানুষ বুঝতে পেরেছে 5 তারিখের পরে, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই 5 তারিখের পরে আমাদের দল কি করেছে আর আমাদের বন্ধুরা কি করেছে সেই হিসেবে যদি আমরা ভোট পাই তাহলে আগামীতে আমরা দাঁড়িপাল্লায় ভোট চাই। কারণ 5 তারিখের পরে আমরা কোন মানুষ হত্যা করি নাই, যারা নিজেদের পরে 200 মানুষ হত্যা করেছে। 5 তারিখের পরে যারা ইউনিয়ন পরিষদ গুলো লুটপাট করছে, 5 তারিখের পরে যারা রাস্তাঘাট, সরকারি আদালত, অফিস যা আছে সব জায়গায় এই দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে। জামাত ইসলামের এরকম কোন লোক এই দেশে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আমরা যদি এগুলো করে থাকি, আমরা যদি এগুলোর বিরুদ্ধে থেকে থাকি তাহলে আগামীতে আমরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে পারি তাহলে সরকারি ভাবে যত বরাদ্দ আসবে সব আপনাদের ঘরে পৌঁছবে। এখানে আমি সাহস নিয়ে বলতে পারি আমাদের পকেটে কোনো সাদাবাজির টাকা নাই। আমরা যারা রাজনীতি করি নিজ পকেটের টাকা দিয়ে রাজনীতি করি, কি বলেন? আমরা বাজার ঘাট থেকে অতিরিক্ত সাদা দিয়ে আমরা চলি না। আমার এখানে খেটে খাওয়া মানুষ, বিলে খালের মানুষ, রাস্তাঘাটের মানুষ একটা হাঁস বিক্রি করে 600 টাকা, যেখানে খালটা হইল 10 টাকা, বাকি 50 টাকা সাদা নেওয়া হয়। আমরা দেখেছি যারা আমাদেরকে বলে যে আমরা ওই অপরাধীদেরকে নিয়ে চলি, কিন্তু যারা এই কথা বলে তারা বিগত সময় নৌকা মার্কা নির্বাচন করছে। কি বলে? তাদের চেহারা, তাদের আইনে আমরা দেখতে বলি। সুতরাং আগামীতে যে নির্বাচন হবে আলিফের মতো সোজা। কিসের মতো? যে ওখানে আলিফের মতো সোজা জায়গায় যে আঘাত করতে চায়
নয়, সে চুরমার হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দেশের তৌহিদি জনতা, এই দেশের সাধারণ মানুষ জেগে উঠেছে, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের সামনের থেকে একটা লোকের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো চাকরি বাকরি নাই, তাদের পেশা হইল শুধু সাদাবাজি। আমরা এর বিরুদ্ধে, আমাদের আমির বলেছে আগামীতে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে এই চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সেই যুদ্ধের জন্য আমি পঞ্চায়েতের আমির হিসাবে আমি প্রস্তুত। আপনাকে প্রস্তুত? আমরা এই দেশ থেকে দুর্নীতি, অন্যায় অপরাধ দূর করে আগামীতে একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সহযোগিতা চাচ্ছি, দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছি। আপনারা আমাদের এই খবরগুলো যে যেখানে থাকেন পৌঁছে দিন। এখন আমি এই কথা বলি, পৈত্যা ইউনিয়নের হুজুরে আজকে সময় দিয়েছে, পৈত্যা ইউনিয়নবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত পৈত্যা ইউনিয়নবাসী, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। মুফতি মাওলানা ফজলুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বখিয়াবাসী, সম্মানিত সাথী ও বন্ধুগণ, নির্বাচনে দুইটা বিষয় বিবেচনায় আনা হয়, একটা হলো সততা, আরেকটা হলো যোগ্যতা। এই 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তাদের যোগ্যতা প্রমাণ করেছে। যদি যোগ্যতা না থাকতো তাইলে তারা কোটি কোটি টাকা লুটপাট করলো কিভাবে? যদি যোগ্যতা না থাকতো তাইলে ক্ষমতায় না যাইয়াও এই 1.5 বছর পর্যন্ত ক্ষমতার স্বাদ গ্রহণ করে বিএনপি কিভাবে? কাজের যোগ্যতা তাদের আছে, কিন্তু যে জিনিসটা নাই সেটা হলো সততা। তারা সৎ নয়, অসৎ লোক, অসৎ লোক। আমাদের আগামী দিনের সংগ্রাম হবে এই অসৎদের বিরুদ্ধে। এখানে সৎ মানুষের শাসন কায়েম হবে এবং অসৎ যারা আছে তারা হয় ভালো হবে, তা না হলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমরা অঙ্গীকার করছি, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আল্লাহ যদি রহম করেন, তাহলে এই সমাজ থেকে 1 নম্বরে আমরা চাঁদাবাদী, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জমি দখল, হত্যা, ধর্ষণ, নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ সকল প্রকারের খুন খারাপি দূর করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে যাই, আমি ফজলুল করিম কারোর উপকার করতে না পারি, কিন্তু আমার দ্বারা কারোর ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দেখা হবে ভোটের দিন সকালবেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।